ফরিদ ভাই, আপনাকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ থাকে, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। নরেন্দ্র মোদীকে কি, মমতা ব্যানার্জিকে কি বিজেপি স্বাগত জানায় নাই? নরেন্দ্র মোদীকে তাকে ওয়েলকাম জানায় নাই? বেহেন বলে নাই? এখনো তো অমিত শাহ তাকে বলে, বেহেনজি করি, শব্দ উচ্চারণ করি তো তাকে বলে। আমরা লালুজিকে দেখলাম কত কথাই বলে বেহেনজি বেহেনজি বলে। এটাই তাদের গণতন্ত্র, এটাই হয়, এটা হয়ে থাকে। তবে কিঞ্চিত সম্ভাবনা আছে সেখানে একটা, যেটা আমি আগে বলিনি, কারণ যাতে আগে বললে সেটা ঠিক হতো না। আমার এখন বলি, যেহেতু অনেক আইন শৃঙ্খলা বাহিনীর লোক নিয়োগ দেওয়া হয়েছে, অনেক সদস্য রয়েছে, কারণ তাদের ধারণা যে নির্বাচনের পরে সেটা বিজেপি জিতুক আর তৃণমূল জিতুক, একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে, সহিংসতা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এ পর্যন্ত বড়, কিন্তু গতবারের মতো দেখা যায়নি। এর আগে কিন্তু বিজেপি পশ্চিমবঙ্গের নির্বাচনে, বিধানসভার নির্বাচন অনেক সমস্যা হয়েছিল, আগেও হয়েছিল, পরে হয়েছিল। এইবার সেটা আমরা এখন পর্যন্ত দেখিনি, এটা একটা ভালো দিক। কিন্তু সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তবে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই অভিযোগ এটা ধোপে টিকবে না। আপনি ইভিএম আপনি জালিয়াতি করতে পারবেন না, এগুলো ফেল করলে সবাই অভিযোগ করে। তাহলে যেখানে ইভিএম ছিল, বিজেপি কি ফেল করে নাই? বিজেপির কি সব পাশ করে নিয়ে গেছে? তাহলে এমপি এত কম হইলো কেন? তারা তো বলেছিল স্কিপ বার 400 পার। তারা কি 400 পেরেছিল? বরং গতবারের চেয়ে এবার তাদের ভোটের সংখ্যা কম ছিল, আসনের সংখ্যা কেন্দ্রীয় ভাবে কম ছিল। কারণ কি? ইভিএম তো ছিল। ইভিএম দিয়ে যদি পাশ করা যেত, নরেন্দ্র মোদী পয়সা থাকতো, তাহলে তারা ফেল করতো না। সাউথে তো ইভিএম কাজ করে না। যদি ইভিএম কাজ করতো, ইভিএম জালিয়াতি করে পাশ করা যাইতো, তাহলে আমরা তামিলনাড়ুতে তো দেখতেছি না, ওইখানে ইভিএম তো একই মেশিন যায়, কাজ করতে তো দেখি না। আর যেটা বলছে তারা ঘেরাও করে রাখবে, হুমকি ধামকি দিচ্ছে, প্রশাসনের উপর একটা দবাও বা চাপ প্রয়োগ করে রাখছে, যাতে কোনো সম্ভাবনা, কিঞ্চিত সম্ভাবনা যেন না থাকে, সেই জন্য তিনি চাপ দিয়ে রেখেছেন। আর কিছু না, এটা আর কোনো, দেখবেন যে 4 তারিখে এগুলো কোনো অভিযোগ কেউ করবে না, যেই ফেল করুক বা পাশ করুক। এটাই ভারতের গণতন্ত্রের মানে সৌন্দর্য আপনি বলতে পারেন। জি জি ফরিদ ভাই, ফরিদ ভাই, দর্শক তো অনেক কমেন্ট করছে, আমি সবগুলো দেখাতে পারছি না। একজন কমেন্ট করলো, সেটা হচ্ছে তৃণমূল এইবার 56 ভোট মারতে পারে নাই, এইবার ভোটের পার্সেন্ট বেশি, তাই বোঝা যাচ্ছে বিজেপি এইবার আসছে। এই যে 56 মারা, ব্যাপারটা কি? কিছু এটা কি ভোট, জাল ভোট? আমাদের দেশে যেটাকে জাল ভোট বলা হয়, একজনের ভোট আরেকজনের দেয়া। কিছু জাল ভোট গতবার হয়েছিল, কিছু, সেটা খুব যে বেশি তা না। কিন্তু যেটা সবচেয়ে বেশি প্রভাব পড়বে, সেটা হলো যে SIR করার মাধ্যমে যারা ডাবল ভোটার, মানে 2 জায়গায় ভোটার বা মৃত ভোটার, ছাপা ভোট বলতে কি, যেমন একটা লোক মারা গেছে তার ভোট, যেমন আমি একবার পোলিং এজেন্ট ছিলাম, ব্যাপার আমি ইচ্ছা করেই, পোলিং এজেন্টরা সাধারণত কিন্তু সবার আগে তাদের নিজের ভোটটা দিয়ে নেয়, রাইট? আমি উল্টা ছিলাম, আমি যতবার পোলিং এজেন্ট ছিলাম আমার ভোট আমি শেষে দিতাম। অদ্ভুত ব্যাপার, আমার সামনে দাঁড়িয়ে আমার ভোট দিতে আসছে। আমি বললাম, আপনার নাম কি? ফরিদ। কিরম ফরিদ? শেখ ফরিদ। বাপের নাম? আমার বাবার নাম, বাড়ি আমার বাসার ঠিকানা বলে। হাসতেছে। আমি বললাম, দেখছেন আমার যে অপোজিশন, তাদের বলে, দেখেন আমার ভোট দিতে আইছে। কারণ তারা তাড়াতাড়ি দেখছে যে কোনটা ভোট বাদ আছে, মার দেয় না, একটা ভোট বাদ থাকে না, কাটিং। তো ওইখানে দেখেছে 10টা ভোট বাদ আছে, দিয়ে দেয় সব, ওইখানে আমার নামে ভোট দিতে। কিন্তু আমি যে ভোটটা, আমি যে নিজে পোলিং এজেন্ট, এটা তো আর জানে না। তো এরকম কিছু ভোট, মৃত লোকদের ভোট দিতে যায়, যেগুলো এবার বাদ পড়েছে, যেটা একজন দর্শক এখানে উল্লেখ করলেন। মৃত ভোটার, তারপর ডুয়েল ভোটার, সরি ফ্লাইং ভোটার, এগুলো একবার বাদ পড়েছে। তারপর অবৈধ বাংলাদেশে যারা ছিল, এগুলো বাদ পড়েছে। তো এই কারণে তারা একটু প্রেসারে আছে। কিন্তু ভোটটা আসলে তো জটিল বিষয়। এখানে যেটাই ঘটুক, আমরা নির্বাচনে যেটা দেখবো, ওটা কিন্তু সাচ্চা। বেশিরভাগই মনে করেন যে 1-2% এদিক সেদিক হইতে পারে কোন রকম, তাও ছাপ্পা ভোট এই ভেবে না। সিল মারার মধ্যে যদি জালিয়াতি করে, সেটা আলাদা বিষয়, কাউকে ভয় দেখালো। এবার তৃণমূল ওই রকম প্রভাব দেখাতে পারে নাই, যেটা এর আগে দেখিয়েছে। এর আগে তৃণমূলের গুন্ডারা, মানে তৃণমূলের গুন্ডামি যারা করে, গুন্ডারা মানে সবাই না, যারা গুন্ডামি করে, তাদের যে প্রভাব ছিল, এবার ওটা খাটাইতে পারে নাই, তাদের চ্যাংদোলা করে নিয়ে চলে গেছে। এটা মানসিক ভাবে প্রভাব পড়েছে। আর কিছু কিছু মানুষ ধরে নিয়েছে এবার, মানে তৃণমূলেরাও কেউ কেউ ভেবেছে হয়তো এবার তার সরকার আর টিকবে না, এটা ধরনের ঝুঁকি নেয় নাই কেউ কেউ। তার জন্য কিছু ভোট কমতেও পারে, অথবা আরেকটা কারণ হতে পারে যে আপনার সেটা হলো কিছু তৃণমূলের ভোট বিজেপিতে করতে পারে, এইবার উল্টা হইতে পারে, কারণ ধর্মীয় জজবা তো কাছে ফরিদ কাটে। ভাই, একজন কমেন্ট করলো, উনি বলছেন
দাদা এবার মুসলিম ভোট ভাগাভাগি হয়েছে, মানে আহ, মুসলিম ভোট এককভাবে তৃণমূলকে দেয়নি, বিজেপি কেও দিয়েছে, এরকম কথাই বলছে। আমি বিশ্বাস করি না। শুভেন্দু অধিকারী দাদা বিশ্বাস করে, তাকে ভোট দিয়েছে। উনি বলেছেন তাকে নাকি এইবার অনেক হিন্দুরা, মুসলমান ভোটার তাকে ভোট দিয়েছে। তিনি দাবি করেছেন এইবার গতবারও দাবি করেছেন, এইবারও দাবি করেছেন তাকে মুসলমানরা ভোট দিচ্ছে। হতে পারে, কিন্তু আমার বিশ্বাস হয় না যে মুসলমানদের ভোট ভাগাভাগি হবে। মুসলমানেরা তৃণমূলকেই ভোট দিবে। মুসলমানেরা কোনোদিনই, ওই যে অসমের মুখ্যমন্ত্রী হেমন্তজি বলেছেন, হেমন্ত বিশ্বাস শর্মা বলেছেন যে আমারও সুখ হলে তারা কলিজা দিবে, ফেফড়া দিবে, গুর্তা দিবে, রক্ত দিবে, কিন্তু আমাকে ভোট দিবে না। এটাই সত্য। মুসলমানেরা, কলকাতার মুসলমানরা তো ভোট দিবেই না। অন্য রাজ্যের মুসলমান দিতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের যে মুসলমান তারা কখনোই দিবে না, কখনোই তৃণমূলের বাইরে যাবে না। ভাগাভাগি গুলো মনে হচ্ছে আপাতত, আমার মনে হয় না ভাগাভাগি হবে না। আমি বলতেছি না যে আই এম দা ফাইনাল, আমার ডিসিশন ফাইনাল, আমার কথা সঠিক সেটা আমি 100% বলতেছি না, কিন্তু আমার অনুমান না 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 ফরিদ ভাই রেফারেন্স দিচ্ছে একজন, সেটা হচ্ছে ওই যে নওশাদ সিদ্দিকী ভাঙ্গড়ের, এবং ওই যে হুমায়ুন কবির, তারা তাদের রেফারেন্স দিচ্ছে যে তারা বিজেপি কে সাপোর্ট করতেছে। না না না, তারা হুমায়ুন কবির বিজেপি কে সাপোর্ট করতেছে কিনা। নওশাদ সিদ্দিকী তো বাম জোটে, আমি ঠিক আমার যদি ভুল না, নওশাদ সিদ্দিকী কমিউনিস্টদের সাথে। অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। কমিউনিস্টরা হিন্দু মৌলবাদ খুব ঘৃণা করে, ভালো লাগে না। হিন্দু মৌলবাদ ভালো না, কিন্তু মুসলিম মৌলবাদের সাথে জোট করতে তখন খুব আরাম। মানে বিজেপি হিন্দুত্ববাদী তাই হারাম, কিন্তু নওশাদ সিদ্দিকী সে হচ্ছে মুসলিমবাদী, ইসলামবাদী, তার সাথে বামদের জোট করা আরাম। মানে বামদের এই চরিত্রটা আমি বুঝলাম না। মানে একটাই, তার কিন্তু আসন একটাই, ওই ওই আইএসএফ নাকি কি, ইসলামী সেকুলার ফ্রন্ট নাম দেওয়া, তার কিন্তু ওইটা কিন্তু মাত্র একটাই আসন, তার সাথে জোট করেছে। কিন্তু তারা কিন্তু বিজেপির সাথে জোট করবে না, বামপন্থী। ওইখানে কেন গেল না? নওশাদ সিদ্দিকীদের আবার পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু নওশাদ সিদ্দিকীদের ভক্ত আছে, পীর তো ওরা, ওই যে ফুরফুরার, ওদের অনেক কিন্তু ভক্ত আছে। হ্যাঁ, প্রচুর ফুরফুরার, হ্যাঁ অনেক। এই কারণে ভোটে কিছুটা প্রভাব সম্ভবত ওরা ফেলে। কিন্তু দিন শেষে শোনেন, নিজের বোঝ পাগলেও বোঝে। পশ্চিমবঙ্গের মুসলমানেরা জানে যে নওশাদ সিদ্দিকী তার মুখ্যমন্ত্রী হইতে পারবে না। আরে পাগলা একটা হুমায়ুন কবির গুন্ডা। সে হুমায়ুন কবির আসলে কি? সে কখনো কংগ্রেসের গুন্ডা, সে কখনো তৃণমূল কংগ্রেসের গুন্ডা, সে হলো গুন্ডা জাতীয় লোক। সে তো আসলে নেতা না, সে তো আসলে নেতা না, সে হলো মাসল পাওয়ার ইউজ করে। তো হুমায়ুনের যদি ভোট দিতে যায়, তারা জানে ওই 22টা সিট সম্ভবত মুর্শিদাবাদে 22টা বিধানসভার আসন, তো ওই 22টা যদি বিজেপি নিয়ে নেয় বা কেটে যায় তৃণমূলের জন্য, মুসলমানরা ভাববে তারা ইনসিকিউর। তারা মনে করবে যে বিজেপি ক্ষমতায় চলে আসতেছে। পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তো এমন এমন জজবা তৈরি করা হয়েছে, আপনি বুঝেন না যে তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ছিল। যখন সারা ভারতে আমাদের জন্য জজবা পয়দা হয়েছিল, সবচেয়ে বেশি আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী ছিল পশ্চিমবঙ্গের মুসলমানেরা। পশ্চিমবঙ্গের মুসলমানরা বুঝি বিজেপি ভোট দিবে? বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে তারা, আপনি জানেন, তারা শেখ হাসিনার বিরুদ্ধে। তো কই বিজেপি? তারা শেখ হাসিনার নাম শুনতে পারে না পশ্চিমবঙ্গের মুসলমানেরা। আমি দায়িত্ব নিয়ে বললাম, আসাম ও পশ্চিমবঙ্গের মুসলমানেরা শেখ হাসিনার নাম শুনতে পারে না, আওয়ামী লীগের নাম শুনতে পারে না। আপনি নিশ্চিত থাকেন, আমি দায়িত্ব নিয়ে বললাম। আপনি 100 জনের উপরে জরিপ করেন, 90 জনই গালি দিবে শেখ হাসিনাকে। অদ্ভুত ব্যাপার, তারা কিন্তু খালেদা জিয়ার নাম জানে না, শেখ হাসিনার নাম জানে। কিভাবে জানলো? কারণ মসজিদে এগুলো বলা আছে। পশ্চিমবঙ্গে অনেকেই বলে না যে পশ্চিমবঙ্গে হিন্দুদের এই আলোচনায় প্রভাব পড়বে, তাদের ভোট কমে পড়বে। মুসলমানদেরও তাই, বাংলাদেশের রাজনীতিতে মুসলমানদের, পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে প্রভাব পড়ে। তারা কখনোই বিজেপিকে ঠেকাইতে তারা তৃণমূলকে ভোট দেবে, প্রয়োজনে বিজেপিকে ঠেকাইতে বামপন্থীকে ভোট দেবে। আর হুমায়ুন কবির তো একা পাশ করবে না, এটা তো সবাই জানে। আপনিও জানেন, আমিও জানি, সবাই জানি। হুমায়ুন কবির তো পাশ করবে না। তার যে অ্যাটিটিউড, এই লোকটা যদি মুখ্যমন্ত্রী হয়, যে কি বিশ্রী ভাষায় গালি দেয় আপনি দেখেন না? মমতা বেগমও অনেক উল্টাপাল্টা কথা বলে, কিন্তু তার গালি দেখছেন পুলিশ কিভাবে গালি দিচ্ছে, মা বাপ তুললে তার মায়ের মানে প্রাইভেট নারীর প্রাইভেট পার্টস নিয়ে সে গালি দেয়। সে মুখ্যমন্ত্রী হলে কি হবে বলেন আপনি? মুসলমানরা বোকা, কিন্তু এত বোকা না, তো এত বোকা না।